আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা শুরু ছিল সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন পাহাড়ি রাস্তাগুলো আঁকাবাঁকা, অসাধারণ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা খাগড়াছড়ি শহর থেকে বাগেরহাট পৌঁছাইলাম। এখান থেকে প্রশাসনিক অনুমতি এবং তাদের গাইডের মাধ্যমে সাজেকে পৌঁছাইতে হয়। এখনও গাড়ি চালানো অনেক লেট, এই জন্য আমরা পার্শ্ববর্তী চড়াই করতেছি এবং আপনাদেরকে অবগত করছি সাজেকে পৌঁছাইতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা রওনা করছি সাজেকে। আপনারা দেখতে পাচ্ছেন মাহেন্দ্র মাধ্যমে আমরা যাইতেছি, অনেকে সিএনজিতে যাইতেছি, অন্যান্য গাড়িতে যাইতেছি। দেখেন পাহাড়ি রাস্তার পাশ দিয়ে চাকমাদের বাচ্চাগুলো দাঁড়িয়ে আছেন, আমাদের দিকে টাটা দিচ্ছেন, বাই বাই দিচ্ছেন তারা। এভাবেই আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। স্মৃতির পাতায় পাহাড়ের ছবি মানেই প্রশান্তির ছোঁয়া। পাহাড়ের কুয়াশার হারিয়ে যাক সব দুঃখ এবং আনন্দে ভরে উঠুক জীবন। এই সেই উদয়পুর সাজেক ভ্যালির সীমান্ত এলাকা, যেখানে চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের কোল ঘেঁষে আছে মেঘের মেলা, যা দেখে অসম্ভব সুন্দর লাগে, মন জড়িয়ে যায়, মনের ভিতরে শান্তি অনুভব হয়। আলহামদুলিল্লাহ, অপরূপ দৃশ্য মালিকের সৃষ্টি। আলহামদুলিল্লাহ, খাগড়াছড়ি বাগেরহাট থেকে সাজেক ভ্যালি পর্যন্ত 30 কিলোমিটার সফর করার মাধ্যমে আমরা সাজেক ভ্যালি রিসোর্টে পৌঁছাইলাম ক্লান্তময় শরীর নিয়ে। আলহামদুলিল্লাহ, এই ক্লান্তময় শরীর নিয়ে যে সময় রিসোর্টে পৌঁছে রিসোর্টের ব্যালকনি থেকে পাহাড়ের এই দৃশ্যগুলো দেখে সমস্ত ক্লান্তিগুলো দুর্বৃত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অসাধারণ দৃশ্য। প্রিয় দর্শক, আমরা যে রিসোর্টটা এক রাতের জন্য ভাড়া নিয়েছিলাম, সেই রিসোর্টের ভিতরের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর পরিবেশ, একটি খাট, 2টি বালিশ দেওয়া আছে, একটি কম্বল দেওয়া আছে, লাইট ফ্যান রয়েছে এবং একটি ওয়াশরুম রয়েছে এখানে ফ্রেশ হওয়ার জন্য। সুন্দর পরিবেশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি পরামর্শ, ওখানে যাওয়ার পূর্বেই আপনারা রিসোর্টটা অনলাইনের মাধ্যমে কনফার্ম করবেন, তাহলে আপনাদের ভাড়া সাশ্রয় হবে। প্রিয় দর্শক, রিসোর্টের ব্যালকনি থেকে বসে পাহাড় এবং মেঘের যে একটি প্রেমের সম্পর্ক, এটা যদি দেখেন তাহলে আপনার সমস্ত ক্লান্তি এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট যেন দূর হয়ে যাবে। এত সুন্দর মনোরম দৃশ্য, এই দৃশ্য দেখলেই সত্যি চোখ জোড়ানো দৃশ্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রিসোর্টে ফ্রেশ হওয়ার পরেই রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড়ের প্রেমময় দৃশ্য দেখা। এখন আমরা বিশ্রামে যাব, তারপরে দুপুরের পরেই আলহামদুলিল্লাহ আমরা কংলাক পাহাড় দেখার জন্য রওনা দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সাজেক ভ্যালির সেই পাহাড়ের উপর মসজিদ দেখার উদ্দেশ্যে আমরা রওনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে সেই সৌন্দর্যময় মসজিদ, যে পাহাড়ের কোল ঘেঁষে মেঘের চলাচল, সেই পাহাড়ের উপরে সৌন্দর্য একটা মসজিদ, অপরূপ দৃশ্য যা দেখে প্রাণ জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের বুকে, পাহাড়ের উপরে সেই সৌন্দর্যময় মসজিদ, যা দেখে মনের শান্তি চলে আসে। মসজিদের দক্ষিণ সাইডে দেখেন পাহাড়ের সাথে মেঘের কত সুন্দর সম্পর্ক। পাহাড়ের কোল ঘেঁষে মেঘগুলো
উড়ে যাচ্ছে, যা দেখে প্রাণ জুড়িয়ে যাবার মতো দৃশ্য। আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদের পশ্চিম সাইডে দেখেন পাহাড় আর পাহাড়, যা দেখে মন জুড়িয়ে যাবার মতো দৃশ্য। আরে সাদা কাফন আমার আপন কবে লেগে আলহামদুলিল্লাহ, এখন আপনারা দেখতে পাচ্ছেন উত্তর সাইডে পশ্চিম কর্নারে মিনার, মসজিদের মিনারের সাথে মাইকগুলো মেশানো আছে, সুন্দর অপরূপ দেখতে। এবং মসজিদের উত্তর সাইডের পাহাড়গুলো দেখতে কত সুন্দর লাগতেছে, এক কথায় অসাধারণ দৃশ্য। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা এখন কংলাক পাহাড়ের উপত্যকায় উঠতে চলেছি। পাহাড় ঘেটে দেখতে পাচ্ছেন আপনারা পাকা সিঁড়ি করা হয়েছে, যাহাতে পর্যটকরা সুন্দরভাবে কংলাক পাহাড়ের উপত্যকায় উঠতে পারে এবং তাদের একটু কষ্ট কম হয়। সেই ক্ষেত্রে পাহাড় কেটে এখানে সুন্দর পরিবেশ করে দেওয়া হয়েছে। সেই ধাপগুলো বেয়ে বেয়ে আমরা কংলাক পাহাড়ের উপরের দিকে চলেছি। প্রিয় বন্ধুরা, এই পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে অবস্থিত। এই পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে ভারতের মিজোরামের পাহাড় ও ভারতের প্রাকৃতিক মনোরম দৃশ্য অনুভব করা যায়, যা দেখলে মন জড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে দর্শন করলাম। এখান থেকে সুন্দরভাবে পাহাড়টি পরিদর্শনের পরেই ওখান থেকে নিচে ফিরে এসে আদিবাসীদের কাছ থেকে পাহাড়ি পিঁপে খেলে মনে হয় যেন পাহাড়ি ওঠার যে ক্লান্তটি সেটা যেন দুর্ভিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পাহাড়ি অপূর্ব নিয়ামত সেটা আমরা ভক্ষণ করেছি নিচেই নেমে এসে, এবং সেই স্বাদ আস্বাদন করলাম। আলহামদুলিল্লাহ, এখন আমরা জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ি পৌঁছাইলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজটা সম্পূর্ণ পিলিয়ার ছাড়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। অসাধারণ ভিউ, অসাধারণ দৃশ্য, যা দেখে প্রাণ জড়িয়ে যাওয়ার মতো। সম্মানিত বন্ধুরা আমার, সাদা কাফন আমার আপন কবে লেগে সেদিন আলহামদুলিল্লাহ, আমরা এখন খাগড়াছড়ি আলুটিলা গুহা পর্যটক কেন্দ্রে চলে আসলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু, ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আলুটিলা গুহা প্রবেশের পর এখান দিয়ে প্রবেশ করতে হয়। অনেকগুলো ধাপ বেয়ে পাড়ি দিয়ে এখান থেকে আলুটিলা গুহার মুখে যাইতে হয়, নিচের দিকে নামতে হয়। পাহাড়ি গা দিয়ে সিঁড়িগুলো নিচের দিকে তৈরি করা হয়েছে, যাতে পর্যটকরা সুন্দরভাবে নামতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এবং চারি সাইডে পাহাড়ের গা দিয়ে সবুজ শ্যামল গাছগুলো দাঁড়িয়ে আছে, সুন্দর মনোরম পরিবেশ। এখানে শুনতে পাইবেন বিভিন্ন পাখির ডাক, কিচিমিচির ডাক, যে ডাকে আপনাকে মুগ্ধ করে তুলবে। এভাবেই আমরা হাঁটি হাঁটি পাই সিঁড়ির ধাপ বেয়ে চলে আসলাম আলুটিলা গুহার মুখে। প্রিয় দর্শক, দেখতেছেন আমরা এখন আলুটিলা গুহার ভিতরে প্রবেশ করতেছি। আলুটিলা গুহার ভিতরে প্রবেশের মাধ্যমে একটা শান্তি অনুভব হয়। পাথর ঘেমে পানিগুলো ঝিরিঝিরি ভাবে ছোট্ট স্রোতের মাধ্যমে বয়ে আসতেছে। সত্যি একটি অসম্ভব মনোরম পরিবেশ ও দৃশ্য। তবে একটি বিষয়, এই পাহাড়ের মধ্যে দিয়ে যে সময় হাঁটি সেই সময় একটা ঠান্ডা অনুভব হয়। এসি রুমে যেরকম একটা ঠান্ডা অনুভব হয়, সেরকম একটি ঠান্ডা অনুভব আমরা করতেছি। এবং এই পাহাড়ের ভিতরে প্রবেশ করতে হলে আপনাদের লাইটের প্রয়োজন হবে অথবা মোবাইলের ফ্ল্যাক্সের প্রয়োজন, তাছাড়া প্রবেশ করা যাবে না। এই জন্য আমরা লাইট
নিয়েই তারপরে প্রবেশ করব, যাতে আমরা গুহাটা সুন্দরভাবে পরিদর্শন করতে পারি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গুহার বাইর হওয়ার মুখ, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গুহার বাইর হওয়ার মুখ থেকে এই যে সিঁড়ি উপরের দিকে উঠে গিয়েছে, আমরা উপরের দিকে যাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমরা আলোটিলা গুহা থেকে বাইরে হয়ে প্রবেশ পথের দিকে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দম লেগে গিয়েছে। যাই হোক, কষ্টটি অনুভব হয় না, যেহেতু পাহাড়ের গুহার মনোরম পরিবেশ এবং সুন্দর দৃশ্য দেখার মাধ্যমে আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আলুটিলা গুহা দেখা শেষ করেই আমরা আলুটিলা গুহার পাশে দুইটি ব্রিজ, একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এই দুইটি ব্রিজের উপরে দাঁড়িয়ে গোটা খাগড়াছড়ি শহর দেখা যায়। পাহাড়ের বুকে দুইটি ব্রিজ নির্মাণ করা রয়েছে, একটি ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের উপর দাঁড়িয়ে গোটা খাগড়াছড়ি শহরটাকে অনুভব করা যায়। সত্যি মন কেড়ে নেওয়ার মতো জায়গা, এবং সমস্ত জায়গার গাইডলাইনগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই খাগড়াছড়ি রিসাং ঝর্ণা, যে ঝর্ণার মধ্যে অনেক অনুভূতি খুঁজে পাওয়া যায়। এখানে আপনি গোসলের প্রস্তুতি নিয়ে আসবেন, যাতে আপনি এখানে গোসল করতে পারেন।